আসসালামু আলাইকুম দর্শক, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। তো দেখতে পাচ্ছেন এটা একটা সিঙ্গেল ব্যান্ডের রাউটার, এটা 2.4 গিগাহার্জে কাজ করে। তো আমরা এটা আসলে আউটডোরে ব্যবহারের জন্য আসলে ব্যবহার করব। মূলত এই রাউটারটি ছিল আসলে ইনডোরের রাউটার একটা, সেটা আসলে ভিতরে বাসার ভিতরে অফিসের ভিতরে ব্যবহারের জন্য, সেটা আসলে আমরা বাইরে ব্যবহার করব, যেটা রদ বৃষ্টিতেও যাতে কিছু না হয়। তো সেই কারণে আমরা একটা টিজে বক্স নিয়েছি, এই টিজে বক্সটি সুন্দরভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন, এবং কিছুটা কাজ আমরা আগে থেকে করে রাখছি, তা না হলে আসলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আর এটা সাধারণত আপনারা সবাই দেখলেই বুঝতে পারবেন, এটা আসলে তেমন কিছু না। তো দেখতে পাচ্ছেন এই টিজে বক্সটা আমরা পিছনে দুইটা অ্যাঙ্গেল সুন্দর করে বানিয়ে নিয়েছি, এবং নাট দিয়ে লাগানোর পরে আসলে ওখানে আঠা দিয়ে লাগিয়ে দিছি, যাতে সেখান থেকে পানি না ভিতরে ঢুকতে পারে নাটের গোড়া দিয়ে। তো তারপরে আমরা একটা মাদারবোর্ডটাকে আমরা সেখানে ব্যবহার করব এর ভিতরে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে তা লাগাচ্ছি, তা আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। দেখেন মাদারবোর্ডটা এইভাবে, এটা আসলে বসানোর পরে আমরা ব্লু গানের স্টিকার আর কি সেটা ব্যবহার করব এখানে। তো দেখতে পাচ্ছেন সেই আঠাটা সুন্দরভাবে আমরা লাগিয়ে তারপরে বোর্ডটাকে সেখানে সুন্দরভাবে বসানোর চেষ্টা করতেছি, যাতে সেটা সুন্দরভাবে বসে থাকে। তো আর এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যে পিছনে যে আমরা কেটে রেখেছি বোর্ড ডিজে বক্সটা, আসলে এই পিছন সাইডে যে নিচে কাটা অংশ দিয়ে আসলে ল্যানের এবং পাহাড়ের সংযোগটা দেওয়া হবে। আর এখানে আমরা দুইটা আসলে অ্যান্টেনা ব্যবহার করব। আসলে এগুলাতে অনেক সময় দেখা যায় 3টা এবং 4টা অ্যান্টেনা থাকে, মূলত কাজ করে আসলে 2টা। সেই কারণে আমরা বাড়তি অ্যান্টেনাগুলো আসলে লাগাবো না, কারণ ওগুলো আসলে মূলত কোনো কাজ নেই, ওটা জাস্ট কোম্পানি আসলে তাদের নেটওয়ার্ক এটাতে অনেক বেশি বুস্ট হবে কিংবা অনেক দূরে যাবে, এই জন্য বোঝানোর জন্য আসলে অ্যান্টেনা বেশি করে দেয়, চাইলে সাধারণ মানুষ সেটা বুঝে দেখতে পারে না, এটা 4 অ্যান্টেনা অনেক লং রেঞ্জ দিবে। আসলে মূলত লং রেঞ্জ আসলে দেয় হচ্ছে ভিতরের আপনার আইসি থেকে, এবং অ্যান্টেনা সেখানে কাজ করবে, কিন্তু আসলে সিঙ্গেল ব্যান্ড রাউটারগুলোতে আসলে মূলত 2টার থেকেই আসলে ফ্রিকোয়েন্সি ছাড়ে, যে কারণে আমরা আসলে 4টা অ্যান্টেনা থাকলে আমরা এখানে মূলত 2টা অ্যান্টেনা ইউজ করব। তো দেখেন আমরা এখন অ্যান্টেনাটা সুন্দরভাবে বসানোর জন্য একটা কাজ করতেছি। দেখেন অ্যান্টেনার মাথায় ঘাট আছে, সেই ঘাটটা আসলে শেষ পর্যন্ত ঢুকে যাচ্ছে না, আর যে কারণে লক হচ্ছে না। তো সেই কারণে আসলে আমরা টিজে বক্সের ওই উপরের অংশটুকু একটু কেটে নিচ্ছি, এবং তারপরে আসলে এটা একটু ঘষে নিয়ে সমান করে নিচ্ছি। তারপরে আমরা আসলে অ্যান্টেনার যে লাইনটা আছে সেটা দেখেন আমরা এখন ভিতরে ঢুকিয়ে দিব। ঢুকিয়ে দেওয়ার পরে যখন আমরা চাপ দিব, ভিতরে কিন্তু এটা লক হয়ে যাবে। এখন টানলে পরে এটা আর খুলবে না, একদম লক হয়ে গেছে। তো আপনারা চাইলে এইভাবে আসলে অল্প টাকার ভিতরে আসলে যারা আউটডোর অর্ডার খুঁজতেছেন, অর্থাৎ আপনি চাচ্ছেন আপনি কাউকে এক্সট্রা ভাবে একটু লাইন দিবেন, এটা একটা দূরে দূরে হবে, যা ওয়্যারলেসলি দিবেন, সেই ক্ষেত্রে আসলে আউটডোর রাউটারের প্রয়োজন হয়। আর আউটডোর রাউটার বর্তমানে আপনার 5-6 হাজার 7 হাজার টাকার নিচে আসলে আউটডোর রাউটারগুলো পাওয়া যায় না। সেই ক্ষেত্রে আপনারা এই ধরনের রাউটারগুলো দিয়ে করে নিতে পারেন, যা বাইরে আপনার বাসের উপরে উঠাই দিলে অনেক দূর থেকে আসলে নেটওয়ার্ক রিসিভ করা সম্ভব হয় অন্য একটা রাউটার থেকে। তো আপনারা চাইলে একটা রাউটার, আপনার মেইন রাউটার যদি এপি মোডে রাখে দেন, সেখান থেকে এটা আপনি যদি রিপিটার মোড কিংবা ডাব্লিউআইএসপি মোডে কনফিগার করেন, মিনিমাম 500 থেকে 700 কিংবা 1000 মিটার পর্যন্ত দূর থেকেও নেটওয়ার্ক রিসিভ করা সম্ভব, যা অনেক প্রুফ আছে আমার কাছে। আপনি যদি চান সেটা আমি দিতে পারবো প্রুফ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আসলে ব্লু গান ব্যবহার করতেছি। এখানে যেহেতু এখানে একটা ছিদ্র আছে, তো এই ছিদ্র দিয়ে আসলে পানি ঢুকে যাবে, এটাই স্বাভাবিক। তো আমরা আসলে আসলে সেখানে ব্লু গান ব্যবহার করব। তো দেখতে পাচ্ছেন ব্লু গানে আঠা লাগিয়ে দিচ্ছি, এবং উপরেও আমরা আসলে লাগিয়ে দিব, যাতে কোনোভাবে এখানে ভিতরে পানি প্রবেশ করতে না পারে, কারণ এখানে এক ফোঁটা পানি ঢুকে গেলেই সার্কিট বোর্ডটি নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা অবশ্যই ভালোভাবে সেটা দেখবো যে আসলে কোনোভাবে যাতে পানি না ঢুকতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা অ্যান্টেনাটা মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, লাগিয়ে দিলাম। দেখেন এখানে আপনি চাইলে কোনো অ্যাঙ্গেলে রাখতে চাইলে সেই অ্যাঙ্গেলে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তো এইভাবে কাজগুলো করে নিতে পারেন। আসলে অনেকে রাউটার মডিফাই করতে চান, আসলে কি দিয়ে করবেন, আসলে এরকম হয়তোবা বক্স খুঁজে পাচ্ছেন না, অনেকে পিভিসি দিয়ে করতে যাচ্ছেন। পিভিসি আসলে সুন্দর করে বাঁকিয়ে নেওয়া একটু কষ্টকর।
আর সেই ক্ষেত্রে আপনারা চাইলে এই ধরনের, যেহেতু বাজারে পাওয়াই যায় টিজে বক্সগুলো, যারা আসলে রাউটার রাউটার কিংবা ওয়াইফাইয়ের মালামাল বিক্রি করে, তাদের কাছে এই ধরনের আসলে টিজে বক্সগুলো পেয়ে যাবেন। তো আপনারা চাইলে এই ধরনের একটা টিজে বক্স কিনে সুন্দরভাবে এই কাজগুলো এভাবে দেখে করে নিতে পারেন। আসলে এই টিজে বক্সের ভিতরে যে জায়গা আছে, এখানে আপনারা চাইলে যে কোনো ধরনের রাউটারের বডি বসে যাবে, আশা করি কোনো সমস্যা হবে না। তো আপনারা চাইলে এই ধরনের কাজগুলো এইভাবে সুন্দরভাবে করে নিতে পারেন। তো আপনারা দেখাই আপনাদের, দেখেন আমি এখানে কিন্তু এর আগে সুপারগুলো আঠা ব্যবহার করছি, তারপরে আমি এখানে দেখেন নাটের গোড়াতে ব্লু গান আঠা ব্যবহার করতেছি, যাতে এখানে কোনোভাবেই পানি প্রবেশ করতে না পারে। তা আপনারা অবশ্যই আশা করি এভাবে কাজগুলো করবেন, কোনো ধরনের সমস্যা হবে না। তো পাশাপাশি আমার চ্যানেলে যারা নতুন দর্শক আসলে ভিডিও দেখতেছেন, যদি মনে চায় সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন এরকম আরো ভিডিও দেখার জন্য। তো দেখেন আমি সুন্দর করে আবারও ভালোভাবে অ্যান্টেনার মাথাতে সুন্দর করে আঠা লাগিয়ে দিচ্ছি, এবং এটা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, পানি কোনোভাবেই প্রবেশ করার মতো জায়গা রাখা যাবে না যেখান থেকে পানি প্রবেশ করতে পারে। তো অবশ্যই আপনারা এদিকটা খেয়াল রাখবেন আশা করি। তো দর্শক দেখতে পাচ্ছেন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আসলে একটু শুকানোর জন্য সময় দিতে হবে, তা না হলে আসলে এটা গ্লুগান আঠাটা মানে তখন ওখান থেকে সরে যাবে। তো আমরা এখন একটু সময় দিব এটাকে একটু শুকানোর জন্য। এই রাউটারটা আসলে কয়েকটা মোডে ব্যবহার করা যায়, তার ভিতরে হচ্ছে রাউটার মোড, অ্যাক্সেস পয়েন্ট, ডাব্লিউআইএসপি, ক্লায়েন্ট মোড, পাশাপাশি এর সাথে আরো ব্যবহার করতে পারবেন রিপিটার মোড। তো এখন আমরা অ্যান্টেনার সংযোগটি আসলে রাউটার বোর্ডের সাথে সংযোগ করে দিচ্ছি। এখানে অবশ্যই আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কোনোভাবে যাতে শর্ট না হয়ে যায়। আর শর্ট সার্কিট হয়ে গেলে আপনারা এক্সট্রা সিগন্যাল তো পাবেন দূরের কথা, বরঞ্চ সিগন্যাল আরও নষ্ট হয়ে যাবে। আপনারা সেক্ষেত্রে এখান থেকে কোনো ধরনের ফায়দা নিতে পারবেন না। তো অবশ্যই খেয়াল করে আপনারা সংযোগটি দেওয়ার চেষ্টা করবেন। দেখেন মোটামুটি কমপ্লিট। তবে এই ঢাকনাটি লাগানোর পূর্বে আপনাদেরকে আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে যে ঢাকনাটা প্রচুর সাইডে, অর্থাৎ এই সাইডগুলো দিয়ে আপনারা ব্লু গানের যে স্টিকার আঠা আছে আসলে সেটা আসলে এখানে ব্যবহার করবেন, যাতে কোনোভাবেই পানি এই সাইডগুলো দিয়ে প্রবেশ করতে না পারে। অনেকটা এইভাবে লাগানোর পর অনেকটা পানি আসলে ভিতরে যাওয়ার কোনো সুযোগ থাকে না, কিন্তু তারপরে আপনারা অবশ্যই এখানে আপনারা এই যে কিংবা এই যে এই সাইডে যে দুই সাইড চতুর্থ সাইডে যে আপনারা একটা গর্তের মতো দেখতে পাচ্ছেন, সেখানে আসলে আপনারা সলিউশন আঠার মতো একটা আঠা পাওয়া যায়, যেটা আসলে ওই আঠাগুলোও চাইলে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা দেখবেন যে ভিতরে আর কোনোভাবে পানি প্রবেশ করতে পারতেছে না। তো আমি একটা এলইডি লাইট এখানে আলাদা করে লাগিয়ে দিছি, যেটা আসলে পাওয়ার ইন্ডিকেট করবে যে আসলে আপনি পাওয়ার সাপ্লাই লাইন দেওয়ার পর আসলে আপনার রাউটারটা পাওয়ার পাইছে কিনা, আসলে এইটুকু অন্তত আপনাকে বুঝতে হবে। সেই কারণে আসলে এটা করা। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।